বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা, আজকে আমরা একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম ও দ্বিতীয় পত্রের ত্রিকোণমিতি 7A চ্যাপ্টারটার সম্পর্কে একটু আলোচনা করব। এটার শিরোনাম হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সংযুক্ত কোণ হচ্ছে দুইটা কোণ একসাথে থাকবে, যেমন হচ্ছে 90 + θ, এটা একটা সংযুক্ত কোণ। তারপর হচ্ছে a প্লাস সাইন a প্লাস বি, এটা একটা সংযুক্ত কোণ, বা কজ a মাইনাস বি, এটা একটা সংযুক্ত কোণ। দুইটা কোণ যদি যোগ বা বিয়োগ আকারে থাকে তাইলে আমরা সংযুক্ত কোণ বলবো। ত্রিকোণমিতিতে মূলত ত্রিভুজ সংক্রান্ত জিনিস, মানে তিনটা কোণ ত্রিকোণ, ত্রিভুজ সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে বেশি আমরা আলোচনা করব। ত্রিকোণমিতিতে মূলত ত্রিভুজের কোণ বাহু বা কোণ বাহু সম্পর্কিত সূত্রগুলো নিয়ে বেশি আলোচিত হয়। আপনারা বলতে পারেন যে স্যার, ত্রিকোণমিতি প্রয়োগটা কোথায়, বা এটা আমরা শিখে লাভটা কি? আপনারা মাধ্যমিক শ্রেণীতে দেখছেন যে ত্রিকোণমিতির সাহায্যে আমরা স্থানাঙ্ক ব্যবস্থা দূরবর্তী দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারি, তার মানে গ্রহ নক্ষত্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারি। কিন্তু সবচেয়ে বড় প্রয়োগটা হচ্ছে আমরা যে ওয়েভ ইকুয়েশনগুলো পড়ব, যে শব্দ অথবা তরঙ্গের যে সমীকরণগুলো আমরা উপরের ক্লাসে সমাধান করব, ওইখানে দেখবেন ওই তরঙ্গ বা শব্দ সংক্রান্ত যে বিদ্যা, তার মূল ভিত্তিটাই হচ্ছে কিন্তু সাইন এবং কজ। সাইন এবং কজ আসে হচ্ছে দুইটা অনুপাত থেকে, সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজ, ভূমি এবং অতিভুজের অনুপাত থেকে আসে সাইন এবং কজ। তার মানে হচ্ছে ত্রিভুজ থেকে আপনি বিশেষ প্রকারের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এবং সেই সমকোণী ত্রিভুজ থেকে আপনি একটা অনুপাত সাইন এবং কজের মান পাবেন, এবং সেই সাইন এবং কজের মানই হচ্ছে আপনার ওয়েভ ইকুয়েশন বা শব্দ সংক্রান্ত যে ইকুয়েশনগুলো আছে তাদের সমীকরণের অন্যতম সমাধান। এছাড়াও আপনি ত্রিকোণমিতির প্রচুর প্রয়োগ পাবেন, এমনকি আপনারা কম্পিউটারে বিভিন্ন গেমস খেলেন, গ্রাফিক্সের যে কাজগুলো, এগুলো ত্রিকোণমিতির প্রয়োগ আছে। চতুর্থ ক্লাসে আপনারা এই জিনিসগুলো সম্পর্কে বিস্তারিত জানবেন। আমরা এখানে আপনারা মাধ্যমিক পর্যায়ে নবম দশম শ্রেণীতে যে জিনিসগুলো জেনে আসছেন, স্যার আজকে ওই জিনিসগুলো আরেকবার স্যারের মতো করে বলবো, আপনারা একটু মিলাই নেবেন। স্যার জানি আপনারা মোটামুটি সবই জানেন, তারপরও আমরা নতুনভাবে একটু জানবো, কারণ অনভ্যাসী বিদ্যারা কয়েকদিন চর্চা না থাকলে আস্তে আস্তে এই জিনিসগুলো আপনারা ভুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। আর স্যার আশা করব যে আপনারা আস্তে আস্তে পড়ালেখার একটু মনোযোগী হবেন, কারণ আপনি যদি বন্ধুবান্ধব যারা ঢাকায় থাকে বা কুমিল্লায় থাকে, দেশের বা চট্টগ্রামে থাকে, এদের সাথে একটু কথা বললে দেখবেন যে এরা মোটামুটি অনলাইন ক্লাসগুলোতে অনেক বেশি সিরিয়াস। কারণ আপনি এসএসসির পরে যে স্পিডটা ছিল আপনার, এই স্পিড যদি আপনি রেগুলার পড়ালেখার টাচে না থাকেন তাহলে দূরে সরে আসবেন। ত্রিকোণমিতির প্রথম স্যার যে জিনিসটা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে, মানব সভ্যতার ইতিহাসে সুমেরীয়রা প্রথম একটা বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করছে। তাইলে আমরা যদি একটা বৃত্তাকার বা সমতলীয় কোনো বস্তু হয়, তাহলে আমরা এটাকে 360 ডিগ্রি উপরে থাকবে, 180 ডিগ্রি নিচে থাকবে 180 ডিগ্রি, এভাবে ভাগ করতে পারবো। তাইলে ধরলাম এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম পরস্পরকে সমকোণে ছেদ করে, তাই আমরা 4টা ভাগ পেলাম। এখন স্যার এ কথা আগেও বলছি, আরেকবার বলতেছি, সেটা হচ্ছে এই ত্রিকোণমিতির প্রথম দিকের আলোচনাগুলোতে আরবদের প্রচুর প্রভাব ছিল। ওনারা যে লিপিটা, সোমেটিক লিপি যেটা লেখেন, আমরা লিখি হচ্ছে অ, আ, ক, খ, অথবা আলফা, বিটা, গামা, অথবা আমরা লিখিয়েছি এ, বি, সি, ডি। আমরা যে আলফা, বিটা, গামা, সিগমা, ডেল্টা যাই লিখি না কেন, আমরা যাই হচ্ছে ঘড়ির কাঁটার দিক অনুসরণ করে, মানে ক্লকওয়াইজ। কিন্তু ওনারা যেহেতু সমেটিক লিপি ওনারা লিখতেন, অতএব ওনাদের যে লিপিটা ছিল সেটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক। এই কারণে আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুসরণ যদি করি,
তাহলে আমরা এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। মানে আমরা যে ভাগ করছি এটা 4টা ভাগ হয়েছে, এই এক একটা ভাগ হচ্ছে এক একটা কোয়াড্রেন্ট। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা নবম দশম শ্রেণীতে জেনে আসছি যে প্রথম চতুর্ভাগে যত ত্রিকোণমিতিক অনুপাত আছে সেটা সাইন বলেন, কজ, ট্যান, কট, সেক বা কোসেক সবাই ধনাত্মক, অল আর পজিটিভ। কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে কেবলমাত্র সাইন এবং 1/sin তথা কোসেক ধনাত্মক। তৃতীয় চতুর্ভাগে ট্যানজেন্ট, ট্যান এবং 1/tan তথা কট ধনাত্মক। আর চতুর্থ চতুর্ভাগে কস এবং 1/cos তার মানে হচ্ছে সেক ধনাত্মক। এছাড়া দ্বিতীয় চতুর্ভাগে সাইন কোসেক ছাড়া ট্যান, কট, সেক, কোসেক সবাই ঋণাত্মক হবে। ঠিক একইভাবে তৃতীয় চতুর্ভাগেও ট্যান আর কট ছাড়া সাইন বলেন, কস বলেন, সেক বলেন আর কোসেক বলেন সবাই ঋণাত্মক। এই জিনিসগুলো আপনারা মাধ্যমিক শ্রেণীতে জেনে আসছেন। এখন আপনারা একটু খেয়াল করেন, স্যার একটা ছবি আঁকলাম, ছবিটা হচ্ছে ও হচ্ছে মূল বিন্দু। স্যার যদি এই দিকে একটা ত্রিভুজ অঙ্কন করি তাইলে ত্রিভুজটা দেখবেন ছোটবেলায় ঘড়ির কাঁটার বিপরীত দিকে চিহ্ন দিয়ে দিত, তারপর লিখতে হচ্ছে থিটা। আসলে কোণ সাধারণত দুইভাবে উৎপন্ন হতে পারে, একটা হচ্ছে জ্যামিতির নিয়মে আর একটা হচ্ছে ত্রিকোণমিতির নিয়মে। ত্রিকোণমিতিতে দুটি রেখা পরস্পরকে ছেদ করার কোনো দরকারই হয় না। ত্রিকোণমিতিতে একটি অক্ষ বা রেখা সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হোক বা দিকে হোক ঘূর্ণনেই কোণ তৈরি হবে। এক্ষেত্রে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুসরণ করে তাহলে ধনাত্মক কোণ তৈরি হবে, আর ঘড়ির কাঁটার দিক যদি অনুসরণ করে তাহলে ঋণাত্মক কোণ হবে। তাইলে জ্যামিতিতে কোণ কখনোই ঋণাত্মক হবে না, শূন্য অথবা শূন্যের ঊর্ধ্বে যাবে। কিন্তু ত্রিকোণমিতিতে কোণ ধনাত্মক হতে পারে, ঋণাত্মকও হতে পারে। ঠিক একই পরিমাণ স্যার যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম নেই, কৌণিক সরণ নেই, তাইলে যদি ঘড়ির কাঁটার দিক অনুসরণ করি তাইলে যে কোণ তৈরি হবে সেটা হবে হচ্ছে মাইনাস থিটা। তাহলে ধরে নিলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। যদি আপনারা গ্রাফ ধরেন তাহলে এই দিকে স্যার যদি এক্স পরিমাণ আসি আর উপরের দিকে যদি ওয়াই পরিমাণ যায় তাহলে নিশ্চয়ই এর স্থানাঙ্ক হচ্ছে এক্স আর ওয়াই। আর যদি এই দিকে স্যার এক্স পরিমাণ আসি আর এই দিকে যেহেতু নিচের দিকে নামতেছি ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে এই দিকে যদি ওয়াই পরিমাণ যায় এদিকে নিশ্চয়ই মাইনাস ওয়াই পরিমাণ সরণ হয়েছে। তাহলে এই বিন্দুর এইদিকে এক্স পরিমাণ আসছি, এই দিকে ওয়াই পরিমাণ, আর এই দিকে স্যার আসছি হচ্ছে ওয়াই পরিমাণ, তবে নিচের দিকে হওয়ার কারণে সেটা হচ্ছে মাইনাস ওয়াই। ধরে নিলাম এই যে ত্রিভুজটা আর এখান থেকে এদিকে যে দূরত্বটা এটা হচ্ছে আর, এদিকে যে দূরত্ব এটা হচ্ছে আর, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এই কথা বলার দরকারই নাই স্যারের যে এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এদিক যাওয়ার পর সোজা উপরে উঠে গেছে, সোজা নিচে নামছে, তার মানে অবশ্যই এখানে কি তৈরি হয়েছে, সমকোণ তৈরি হয়েছে। যদি সমকোণ তৈরি না হয় তাহলে কখনোই অতিভুজ আসবে না, অতিভুজ না আসলে লম্ব আসবে না, অতএব সাইন এবং কস সমকোণী ত্রিভুজ ছাড়া আসার কোনো সম্ভাবনাই নাই। যদি একটু মনোযোগ দেন তাহলে স্যার একটু বলি, খেয়াল করেন। প্রথম চতুর্ভাগে যে কোণটা তৈরি হয়েছে সেটা হচ্ছে থিটা, দ্বিতীয় চতুর্ভাগে যে কোণটা তৈরি হয়েছে সেটা হচ্ছে মাইনাস থিটা। তাইলে স্যার লিখলাম হচ্ছে এটার জন্য লিখলাম সাইন থিটা। সাইন মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সবসময় মনে রাখবেন কোণ থাকবে হচ্ছে ভূমি এবং অতিভুজ সংলগ্ন। যদি এটা থিটা হয় তার মানে সন্দেহ ছাড়া যদি এটা অতিভুজ হয় তাহলে এটা হবে ভূমি। যদি এটা থিটা মাইনাস থিটা, যদি এটা থিটা হয় তাহলে অতিভুজের বিপরীত দিক, সমকোণের বিপরীত দিকে অতিভুজ থাকবে, অতিভুজের বিপরীত দিকে সমকোণ থাকবে, তাহলে অবশ্যই এটা হবে ভূমি আর এটা হবে হচ্ছে অতিভুজ, কারণ কোণ থাকবেই হচ্ছে ভূমি এবং অতিভুজ সংলগ্ন। তাহলে প্রথমটার জন্য লিখলাম সাইন থিটা। সাইন থিটা হচ্ছে লম্ব এসি ডিভাইডেড বাই
অতিভুজ, অতিভুজ হচ্ছে AO। AC এর যে মানটা সেটা হচ্ছে y, আর AO এর যে মানটা সেটা হচ্ছে r। স্যার এই rটা অতিভুজের মানটা লিখে দিলাম। এবার নিচেরটার জন্য আসেন। নিচেরটা কিন্তু স্যার লিখছি হচ্ছে মাইনাস থিটা, তাইলে স্যার লিখতেছি হচ্ছে সাইন মাইনাস থিটা। তাহলে নিচের জন্য স্যার চিন্তা করতেছি, তাহলে সাইন মানে হচ্ছে স্যার লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব হচ্ছে BC আর অতিভুজ যেটা সেটা হচ্ছে OB। BC যে কথা স্যার মাইনাস ওয়াই একই কথা, আর OB যেহেতু OB এর মান r, তাহলে লেখেন হচ্ছে r, তাহলে মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম, লিখলাম y বাই r। এই মানটা স্যার জানি হচ্ছে সাইন থিটা। তাহলে আজকে আমরা একটা নতুন জিনিস প্রমাণ শিখলাম, সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিতে সাইন মাইনাস থিটার মান হবে হচ্ছে মাইনাস সাইন থিটা। ঠিক একইভাবে যদি আপনি করেন তাহলে পাবেন হচ্ছে কস মাইনাস থিটার মান শুধু কস থিটা, কিন্তু ট্যান মাইনাস থিটার মান পাবেন হচ্ছে মাইনাস ট্যান থিটা। একইভাবে যদি আপনি লেখেন কোসেক মাইনাস থিটা হবে হচ্ছে মাইনাস কোসেক থিটা। যদি লেখেন হচ্ছে সেক মাইনাস থিটা তাহলে দেখতে পারবেন শুধু সেক থিটা। আর যদি বলেন যে কট মাইনাস থিটা তাহলে লিখতে পারবেন হচ্ছে মাইনাস কট থিটা। স্যার জানি আপনাদের মধ্যে অনেকেই এই জিনিসটা এভাবেও ধরে ফেলছেন আগে, যে স্যার আপনি বলছেন মাইনাস থিটা মানে ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেক ধনাত্মক, এই কারণে কস মাইনাস থিটা যে কথা শুধু কস থিটা একই কথা, সেক মাইনাস থিটা যে কথা সেক থিটা একই কথা। আপনার এইভাবে মনে রাখলেও হবে। তাইলে আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক যে অনুপাত এর বেসিক যে জিনিসটা একটু জানতে হবে, সেটা হচ্ছে আমাদের সহ অনুপাত। একটু মনোযোগ দেন। স্যার একটা ত্রিভুজ আঁকলাম, একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটা হচ্ছে এ বি এবং সি। ধরে নিলাম এই কোণের মান হচ্ছে থিটা। এটা যেহেতু সমকোণ, ত্রিভুজের তিন কোণের মান 180 ডিগ্রি, এখানে 90 খরচ হয়ে গেছে, আর আছে 90। যদি এখানে থিটা চলে যায় তাহলে এখানে আছে হচ্ছে 90 মাইনাস থিটা। তাইলে স্যার এই এতটুকু অংশের জন্য বের করতেছি, শুধু এই কোণটার জন্য, এই কোণটার জন্য। তাহলে স্যার লিখতেছি হচ্ছে cos থিটা। cos থিটা স্যার আগে বলছি কোণ থাকে হচ্ছে ভূমি এবং অতিভুজ সংলগ্ন, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। cos মানে হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে AC আর অতিভুজ হচ্ছে AB থাকলো। এবার স্যার যদি এই কোণটা চিন্তা করি তাহলে কিন্তু এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে লম্ব, কারণ আপনারা জানেন কোণ থাকে হচ্ছে ভূমি এবং অতিভুজ সংলগ্ন। তাহলে স্যার লিখলাম এইটার জন্য স্যার লিখলাম হচ্ছে সাইন, এখন কোণের মান কিন্তু হচ্ছে 90 মাইনাস থিটা। তাইলে সাইন হচ্ছে লম্ব, তার মানে এটা যদি ভূমি হয় এটা নিশ্চয়ই লম্ব, AC ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে AB। তাহলে দেখেন এখানেও AC বাই AB, এখানেও AC বাই AB। তাহলে এই দুইটা সমীকরণের ডান পক্ষ যদি AC বাই AB হয়, তারা যদি সমান হয় তাহলে অবশ্যই আপনি দেখতে পারবেন সাইন 90 মাইনাস থিটা যে কথা cos থিটা একই কথা। আসলে সাইন এর বানানটা হচ্ছে SINE। তার যে বলছি সহ অনুপাত কোরেশিও যেটা, তাহলে কোরেশিও অফ সাইন, তখন আমরা প্রথম তিনটে শব্দ নিয়ে বলি হচ্ছে cos। এই কারণে সাইন এর কোরেশিও হচ্ছে cos, আবার cos এর কোরেশিও হচ্ছে সাইন। মানে যখনই 90 বা 90 এর বেজোড় থাকবে তখন আমরা সাইনের পরিবর্তে cos লিখব, cos এর পরিবর্তে tan সাইন লিখব। ঠিক একইভাবে আমাদের tan এর বানানটা হচ্ছে ট্যানজেন্ট, আর এইটার কোরেশিও হচ্ছে কোরেশিও অফ ট্যানজেন্ট। আমরা প্রথম তিনটা শব্দ নিয়ে বলি হচ্ছে
কট। ঠিক একইভাবে sec এর কোরেশিও হচ্ছে কোসেক, তাইলে sec আমরা লিখি হচ্ছে sec, তাহলে কোরেশিও অফ sec আমরা বলি হচ্ছে কোসেক। তাহলে যখনই আমরা বড় কোণগুলোকে ছোট কোণে প্রকাশ করব, তখন যদি কখনো 90 এর ব্যবহারের প্রয়োজন হয়ে থাকে, আমরা অবশ্যই সাইন এর পরিবর্তে কজ লিখব, কজের পরিবর্তে সাইন লিখব, ট্যান এর পরিবর্তে কট, কটের পরিবর্তে ট্যান, স্যাকের পরিবর্তে কোসেক এবং কোসেকের পরিবর্তে স্যাক লিখব, কারণ তারা সবাই হচ্ছে ও রেশিও। আপনারা যদি দেখেন তাহলে দেখবেন হচ্ছে কাঠুরিয়ারা যদি বড় গাছ কাটে, তাহলে বড় কাণ্ড যেটা সেটা ওনারা করাত দিয়ে কাটে, মাঝারি কাণ্ডগুলাকে কুড়াল ব্যবহার করেন এবং ছোট ডালপালাগুলোকে দা ব্যবহার করেন। ঠিক একইভাবে আমরা যদি বড় কোণের মানগুলাকে ভাঙতে যাব, তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে 360, কখনো কখনো ব্যবহার করব 180 ডিগ্রি, আর ছোট যেটা ব্যবহার করব সেটাকে 90 ডিগ্রিতে ব্যবহার করব। একটা কথা সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে এটা হচ্ছে 90, এটা হচ্ছে 180, এটা হচ্ছে 270, আর এটা হচ্ছে 360। এই যে রেখাটা, এটা মানে হচ্ছে 0 ডিগ্রি। যদি স্যার এদিক ঘুরে আসি 180, এদিক ঘুরে আসি 180, মানে হচ্ছে 360। ত্রিকোণমিতিতে 360 ডিগ্রি যে কথা, 0 ডিগ্রিও একই কথা। তার মানে কেউ যদি বলে 361 ডিগ্রি, স্যার যদি বলি 1 ডিগ্রি, একই কথা। কেউ যদি বলে হচ্ছে 721 ডিগ্রি, তাহলে স্যার যদি বলি 360 যোগ 360 মানে 720 আর 1 ডিগ্রি, তাহলে একই কথা। তাহলে আমরা ত্রিকোণমিতিতে বড় কোণ ভাঙার ক্ষেত্রে সবসময় চেষ্টা করব 360-তে তাকে ছোট করে ফেলতে, কারণ 360 সবচেয়ে বড় সুবিধা হচ্ছে 360 যে কথা, 0 ডিগ্রি একই কথা। এবার একটু খেয়াল করেন, সেটা হচ্ছে কোণগুলা ভাঙার ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব 0, 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রিকে ব্যবহার করতে। আমাদেরকে ছোট ক্লাসে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি মান শিখাইছে, মানে 30 ব্যবধানে যে মানগুলা, এই মানগুলা শিখাইছে। শুধুমাত্র একটা বিশেষ কারণে মাঝখানে 15 ডিগ্রি ব্যবধানটা শিখাইছে। আমরা যখন ইনশাল্লাহ ত্রিকোণমিতিক লেখচিত্র অঙ্কন করব, তখন দেখব যে 45-এর একটা বিশেষ গুরুত্ব আছে। যদি গ্রাফ করেন তাহলে স্যার বিস্তারিত বুঝাতে পারবো, তখন স্যারকে একটু মনে করাই দিন যে স্যার সাইন 45-এর গুরুত্ব আপনি একটু বলেন। আপনি প্রায় সময় দেখবেন যে সাইন 45-এর মান হচ্ছে 1/√2, 1/√2 যে কথা 0.707 একই কথা। আপনারা প্রায় সময় দেখবেন বিমানের শেষে লেখে হচ্ছে এয়ারবাস 707, বা পিরামিডের গঠনের ব্যাখ্যা করার ক্ষেত্রে দেখবেন আপনারা প্রায় সময় 707 গুলো ব্যাখ্যা করেন। পরবর্তীতে স্যার এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তাইলে সিম্পল কথা, আমরা যে কোনো অজ্ঞাত বড় যদি মান হয়, তাহলে সেই মানকে আমরা যদি সংযুক্ত কোনো ত্রিকোণমিতিক অনুপাতে বিশ্লেষণ করি, তাহলে অবশ্যই আমরা 0, 30, 45, 60 এবং 90-তে ভাঙার চেষ্টা করব। এটা ডিগ্রিতে যদি রেডিয়ানে দেয়, তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে π/6, এটা হচ্ছে π/4, এটা হচ্ছে π/3, 90 ডিগ্রি হচ্ছে π/2। কারণ 180-কে 6 দ্বারা ভাগ করলে 30, 180-কে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 45, 180-কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 60 এবং 180-কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 90। তার মানে যখনই আমাদের বড় কোণ থাকবে, আমরা চেষ্টা করব এই 5টা মানে ভাঙতে, কারণ এই 5টা মান আমাদের জানা আছে, অন্য মানগুলো আমাদের জানা নাই। আসেন আমরা একটা দুইটা অঙ্ক করি, অঙ্কগুলো করতে 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 আস্তে আস্তে আমাদের ভয় কেটে যাবে। আমাদের প্রথম যে অঙ্কটা আছে অনুশীলনে, সেটা হচ্ছে 7A চ্যাপ্টার এর 1-এর যে 1 নাম্বারটা, সেটা হচ্ছে sec 3630 ডিগ্রির মান। আপনি বলতে পারেন স্যার ক্যালকুলেটরে তো চাইলে এই মানটা বের করে ফেলা যায়, কিন্তু না, এই মানগুলা যদি আপনি অ্যাডমিশন টেস্টে বের করতে দেয়, তাহলে তো আপনি ক্যালকুলেটর সেখানে ব্যবহার করতে দিবে না, সো আপনি ম্যানুয়ালি শিখতেই হবে। আর বোর্ড পরীক্ষাগুলো তো আপনাকে এমনভাবে দিবে যাতে আপনি ক্যালকুলেটর ব্যবহার করেও
বের করতে না পারেন, আমরা এভাবে প্রশ্নগুলো করে দিই, অর্থাৎ ম্যানুয়ালি আমাদের অবশ্যই শেখা লাগবে। স্যার আগেই বলছি যে আমরা খুব চেষ্টা করব যাতে বড় ত্রিকোণমিতিক কোণগুলাকে যখন স্যার কাটবো তখন সবচেয়ে বড় টুলটা ব্যবহার করতে, করাত ব্যবহার করতে, তথা 360 ডিগ্রি ব্যবহার করতে। এইটাকে স্যার লিখতে পারবো হচ্ছে sec 360 ডিগ্রি ইন্টু 10, তাইলে এটা হচ্ছে 3600, সাথে আরো 30 যোগ করা লাগবে, এই হচ্ছে প্লাস 30। এটাই হচ্ছে সংযুক্ত কোণ, এই কোণটার সাথে আরেকটা কোণ যুক্ত হয়েছে, এটাই হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাইলে 360 যে কথা, ত্রিকোণমিতিতে 0 ডিগ্রি একই কথা, 360 মানেই হচ্ছে তার 180 180। তাহলে এরকম যদি আপনি 10 বার ঘুরে আসেন তাহলে শেষ পর্যন্ত এটা কিসেই থাকবেন, এখানেই থাকবেন। প্লাস 30 তার মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টের সকল ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক। তাহলে স্যার লিখতে পারবো হচ্ছে শুধুমাত্র sec 30 ডিগ্রি। সেকের মানগুলো আমাদের অনেক সময় জানা নাও থাকতে পারে, তাহলে স্যার লিখবো হচ্ছে cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, অতএব 2/√3। আমরা আরেকটা অঙ্ক করি, আমাদের দ্বিতীয় অঙ্কটা হচ্ছে 1/2, সেটা হচ্ছে cot মাইনাস 1575 ডিগ্রি। আমরা জানি cos আর sec ব্যতীত cot মাইনাস এটা পরিবর্তে লিখতে হবে হচ্ছে মাইনাস cot 1575 ডিগ্রি। তাহলে আমরা যেহেতু 1575 বড় কোণ, আমরা এটাকে 360-এ ভাঙবো, 360 দুগুণা 720, 720 দুগুণা 1440। তাহলে স্যার লিখতে পারবো হচ্ছে মাইনাস cot 360 ইন্টু 4, তাহলে 1575 থেকে 1440 যদি বিয়োগ দিই তাহলে হয় 135। তাহলে স্যার লিখবো হচ্ছে প্লাস 135 ডিগ্রি। স্যার আগে বলছি ত্রিকোণমিতিতে 360 যে কথা, 0 ডিগ্রি একই কথা। তাহলে প্রথম এই অংশটার কোনো স্যার গুরুত্ব না, শুধুমাত্র থাকবে হচ্ছে 135 ডিগ্রি। তাহলে মাইনাস cot 135 ডিগ্রি, মানে 360 মানে হচ্ছে স্যার 180, এ হচ্ছে 360, এই হচ্ছে একবার, এরপর হচ্ছে দুইবার, এরপর হচ্ছে তিনবার, এরপর হচ্ছে চারবার। আপনারা বলতে পারেন স্যার এইটা তো সেকেন্ড কোয়াড্রেন্টে যাবে, কারণ এটা 90-এর পরে, আপনি কেন চিহ্নের পরিবর্তন করেন নাই? স্যার এভাবে শিখাই, সেটা হচ্ছে 360 ইন্টু 4 হোক বা আগের অঙ্কের মতো 360 ইন্টু 10 হোক, যাই হোক, সাথে যাই থাকবে সেটাকে শুধু মনে মনে স্যার থিটা চিন্তা করবো, সেটার মান কত এটা দেখবো না। তাইলে 360 ইন্টু 4 প্লাস থিটা, প্লাস থিটা মানেই হচ্ছে স্যার ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টের সকল ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক, এই কারণে যা আছে ঠিক তাই লিখছি। তাহলে অঙ্কটাকে দুইভাবে করা যায়। আপনাদের অনেকে মনে আসতে পারে যে স্যার এটাকে লিখবেন হচ্ছে cot 90 প্লাস 45, আবার অনেকে বলতে পারেন যে স্যার আমরা মানি না, আমরা বরং এটাকে এভাবে লিখবো, সেটা হচ্ছে মাইনাস cot 180 মাইনাস 45। তার মানে 135-কে 90 আকারও ভাঙতে পারবেন অথবা 180 আকারও ভাঙতে পারবেন। তাহলে যদি 90 আকারে ভাঙেন 90 প্লাস মানেই হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কটের মান হচ্ছে ঋণাত্মক, আর 90-এর কারণে কট 10-এ চলে যাবে। তাহলে প্রথম লিখলাম মাইনাস, এরপর হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে কটের মান মাইনাস, দিলাম হচ্ছে আরেকটা মাইনাস, 90-এর বেজোড় গণিতকের কারণে কট 10 হয়ে গেছে, আছে শুধুমাত্র 45। তাইলে মাইনাসে মাইনাসে প্লাস, 45-এর মান হচ্ছে 1। স্যার আবার এই অংশটা বুঝে, সেটা হচ্ছে আগের মাইনাসটা থেকে গেছে, এবার 90 প্লাস মানে দ্বিতীয় চতুর্ভাগে কটের মান মাইনাস, এই কারণে মাইনাস দিচ্ছি স্যার। tan কত সেটা জানার দরকার নেই চতুর্ভাগে, মূল ফাংশনটা ধনাত্মক নাকি ঋণাত্মক ওই চতুর্ভাগে এটা জরুরি। তাহলে মাইনাস থাকলো 90 প্লাস সেকেন্ড কোয়াড্রেন্টে কটের মান মাইনাস দিলাম আরেকটা, 90 এর বেজের গণিতের কারণে কট 10-এ চলে আসলো। এবার দ্বিতীয়ভাবে এভাবে করা যায়, 180 মাইনাস মানে এখনো 180 হয় না, তার আগে থেমে গেছে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কটের মান মাইনাস, তাইলে আগে একটা মাইনাস ছিল, কট সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস, এই কারণে দিলাম আরেকটা মাইনাস, আছে শুধুমাত্র হচ্ছে কত cot 45 ডিগ্রি, মাইনাসে মাইনাসে প্লাস, তাইলে cot 45-এর মান হচ্ছে 1। তাহলে আপনি অঙ্ক যেভাবে করেন উত্তর একই হবে। আগামী ক্লাসগুলোতে
এইরকম সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের স্যার আরেকটু হায়ার লেভেলে অঙ্কগুলো করাবো। বাসা থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।